والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبته आवाज दी एक साथे এমন ভাবে দুরূদ শরীফ পড়ুন দুরূদটা কবুল হয়ে যেন সবটুকু হলো রাসূল পাকের দিদার হয়ে যায় আওয়াজ দিয়ে বলবেন মহব্বতে বলবেন দিল হলে সে নবীর দুরূদ শরীফ পড়ুন যিনি হচ্ছেন আমাদের জীবনের জীবন কথা বলুন ঠিক কিনা মহব্বতে হতে আওয়াজ দিবেন দুরূদ শরীফ পড়তে গিয়ে যদি মরেও যান আপত্তি নাই নবী কবরে থাকবে কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে একসাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি নবী পরশমণি পাকে মুহাম্মদ রাসূল ত্রিভুবনে নাহি কিছু নবীজি আপনার সমতুল আল্লাহুম্মা সাল্লি যেটাই থাকো যেভাবে থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজিও তোমাদের সারবে না আল্লাহুম্মা সাল্লি সেজদায় পড়ে কান্দেন নবী উম্মত বলে সারে সার মাফ করে দে
মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله جرح حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا مقصود إلا الله لا معبود إلا الله جر لا مقصود إلا الله لا معبود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া কথা বলুন ঠিক কিনা আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না নবী ছাড়া কোনো উপায় আছে না বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরত লুআই মুন্সি রহমতুল্লাহ আলাইহি ও শেখ জামাল মোহাম্মদ টঙ্গিবাড়ির সকল মুর্দিগানের ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে ঐতিহাসিক নুরানি ইরফানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব খলিমপুর খালপার বাড়ি উপস্থিত প্রধান অতিথি হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ হাফিজ ফখরুদ্দিন সাহেব সাহেবজাদায়ে ফুলতুলি মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব মাদ্রাসুল আলী আমার কিছুক্ষণ পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন অত্যন্ত সুন্দর কণ্ঠে প্রধান বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা জামিল আহমেদ জামালি সাহেব উলাউরা দিগার উলামায়ে কেরাম ডানে বামে অসংখ্য মুরব্বী নেতা
স্কুল কলেজ মাদ্রাসার অবস্থানরত আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, পদ্মনিশীন অসংখ্য মা ও বোনেরা, ড্রাইভার ভাইরা, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, ইমাম ভাইরা, মুয়াজ্জিন ভাইরা, মুরব্বী বাবারা, সবার প্রতি রহিল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে মহাব্বতে আওয়াজ দিয়ে বলুন তো দেখি একবার আল্লাহু আকবার। আওয়াজটা আরেকটু জোরে হবে, ক্লিয়ার হবে। পিছনের ভাইরা আওয়াজ দি মহাব্বতে আবার উচ্চ কণ্ঠে বলুন তো দেখি আল্লাহু আকবার। এবার ডান হাত তুলি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার জোরে জোরে বলি মারহাবা। আমি প্রথমে শুকর আদায় করছি, বিশেষ করে আমি জামালউদ্দিন সুফি আল কাদরি সাহেবকে বক্তা হিসেবে, আপনাদের সকলকে শ্রোতা হিসেবে আসার বসার সুযোগ দান করেছেন, সেই মহান প্রভু দরবারে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রশংসা করি ওই নবীর, যে নবীর প্রশংসা গুণগান সর্বক্ষণ করতেছেন আল্লাহ। জোরে বলুন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলবেন কে? নবীর প্রশংসা করতেছেন কে? আপনারা নবীর প্রশংসা চান কিনা? নবীর প্রশংসা লাগবে কিনা? নবী আমাদের কাছে আছে কিনা? নবী কি আমাদের কাছ থেকে দূরে না কাছে? নবীর প্রশংসা করতেছেন কে? নবীর প্রশংসা করলে খুশি হবেন কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহ আছে কি নাই? নবী আছে কি নাই? আজকের মাহফিলে নবী আছে কি নাই? আসার ক্ষমতা আছে কি নাই? এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? কার কার হয় একটু ডান হাত তুলে প্রমাণ করে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কোন নবী? যেই নবী হচ্ছেন আটখানা বেহেশতের মালিক নবী, সুবহানাল্লাহ বলেন। যিনি হচ্ছেন খানায়ে কাবার কাবা নবী, যিনি হচ্ছেন আমার আপনার কবরের কান্ডারি নবী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন হাসান ও হুসাইনের নানা নবী, যিনি হচ্ছেন মা ফাতেমার বাবা, নয় নয়, যিনি হচ্ছেন সরাসরি মহান আল্লাহ পাকের বন্ধু, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি আমার আপনার কবরের কান্ডারি, ওই নবীর প্রশংসা আমরা করতে যাচ্ছি, যেই নবী আমাদের কবরে থাকবে। কথা বলুন ঠিক কি ঠিক না? ওই নবীর শুকরিয়া দান সবাই উচ্চ স্বরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। তো নবীর প্রশংসা করাতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? তো বেজার হওয়ার মতো পাবলিক আছে না? একদল আছে না? এরা কি আসল না নকল? এরা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? বি পার্টি আর কি। আমরা এ পার্টি নবীর পক্ষে, কথা বলো ঠিক কিনা? তারা বি পার্টি আর কি, নবীর বিপক্ষে। নবীর পক্ষে ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, আপনারা কি নবীর বিপক্ষে না পক্ষে? সবাই পক্ষে তো।
আমার নবী কেমন নবী দেখেন, আমার নবী পৃথিবীতে আসার আগে কাছাকাছি দুজন নবী ছিলেন। একজন নবী ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ, যিনি বর্তমানও চতুর্থ আসমানে অপেক্ষা আছেন দুনিয়াতে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবারও তিনি বাইতুল মুকাদ্দাসে আসবেন, আসমান থেকে সিঁড়ি দেওয়া হবে, প্রত্যেকটি সিঁড়ির মধ্যে তিনি পা রাখবেন এবং আমাদের নবীর উপর তিনি দুরূদ শরীফ পড়বেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল পাকের জিয়ারত করবেন, রাসূল পাক তার সাথে কথা বলবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূল আল্লাহ, হুজুর আমি আপনাকে দেখতে চাই। আমার নবী বলবে, দেখার মতো দেখো। ইয়া রাসূল আল্লাহ, হুজুর আমি এসেছি আপনার উম্মত হতে। আমার নবী বলবে, আমি তোমাকে কবুল করলাম। ইয়া রাসূল আল্লাহ, মাগরিব থেকে মাশরিক, শামাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সূর্য যেখান থেকে উঠে আবার যেখানে ডুবে, অল বিশ্বে আমি আপনার স্লোগান, আমি আপনার দুরূদ শরীফ কায়েম করব। আমার নবী বলে, এর জন্য তো আল্লাহ পাক আবার তোমাকে দুনিয়াতে পাঠাইবেন আমার জিকির করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বলে আমরা নবীর জিকির চাই কি চাই না? আল্লাহ বলেন, তোমরা যদিও না করো আমি করি। আল্লাহ আপনি কি করেন? ওয়ারাফানা লাকা যিকরা। আমার ভাইয়েরা, আরেকজন নবী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ, যিনি জর্দান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে, জর্দান থেকে ফিলিস্তিন বর্ডারের কাছে এক নম্বর কবরস্থানের মধ্যে যিনি ঘুমাচ্ছেন, যেই কবরস্থানটা হচ্ছে 13 মাইল বাই 13 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলেন। ওই কবরস্থানের এক সাইডে যার মাজার রয়েছেন, যিনি ওই মাজারে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, তিনি হচ্ছেন হযরত মূসা কালিমুল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই মূসা কালিমুল্লাহর উপর একটানা কিতাব নাজিল হলো। সম্মানিত উলামায়ে কেরামগণ, আপনারা জানেন, চিনেন, বুঝেন, নাম শুনেছেন। যেই কিতাবটির নাম বলা হয় তাওরাত। সুবহানাল্লাহ বলেন। ওই কিতাবটি এমন একটি কিতাব ছিলেন, যেই কিতাবটি এখান থেকে ওখানে, এই বাড়ি থেকে ওই বাড়ি স্থানান্তর করতে প্রায় 70টি উটের প্রয়োজন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল কিতাব তাওরাত নাজিল হলো হযরত মূসা আলাইহিস সালাতু সালামের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল হলো। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল হলো। আর ইনজিল কিতাব হযরত ঈসা নবীর উপর নাজিল হলো। আর কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ, রমজানুল মুবারকে সবে কদরের দিন নাজিল হলো আমার নবীর উপর। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, এইদিকে আমরা শ্রেষ্ঠ। তাওরাত কিতাব বিশাল, এখান থেকে ওখানে নিতে 70 টুটের প্রয়োজন হয়। তাওরাত কিতাব বিশাল, ইনজিল কিতাব বিশাল। এই তিনটি কিতাব তেলাওয়াত করলে যত সওয়াব হয়, তার চাইতে কোটি 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 গুণে বেশি সওয়াব হয়। কোরআন শরীফের মধ্যে একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
মহান নবী শ্রেষ্ঠ। নবীর উপর যে কুরআনুল কারীম নাজিল হলো সেটাও কি? আরো জোরে বলো, সেটাও কি? আর আমরা যারা কোরআন তেলাওয়াত করি আমরাও কি? আরো জোরে, আমরা কি? আর যারা কোরআন শরীফ পড়ে না, বলেন না তারাও শ্রেষ্ঠের মধ্যে নির্দিষ্ট আর কি। কোরআন শরীফ পড়বে, রাসূল বলেন যারা কোরআন শরীফ পড়ে তারা যেন মহান আল্লাহর সাথে কথা বলে ফেলে। আপনারা কোরআন শরীফ পড়ে ইচ্ছা আছে কিনা? আমাদের বুঝা যায় কিছু কিছু আছে। সকলের কোরআন শরীফ পড়ে ইচ্ছা আছে কিনা? কোরআন শরীফ কার কথা? আওয়াজ দিবেন, কার কথা? আমরা আল্লাহর কথা মানতে চাই কি চাই না? না শয়তানের কথা মানবেন? শয়তানের কথা মানবেন? এজন্য আমার ভাইয়েরা, ওজি বলতেছিলাম নবীজির মহব্বত, নবীজির মহব্বত। তাওরাত কিতাব নাজিল হলো মুসা নবীর উপর। ওই কিতাবটির মধ্যে আমার আপনার প্রিয় নবীর নাম মুবারক লেখা ছিল। আল্লাহর প্রিয় নবী দুরজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহর প্রায় ২৫০০ বছর পরে তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। অথচ আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করার পূর্বে আগে ওই কিতাবটির মধ্যে আমার নবীর নাম মুবারক লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম? জোরে বলুন না, কার নাম? এখনো আছে কিনা? আর একটু জোরে, এখনো আছে কিনা? ভবিষ্যতে থাকবে কিনা? আমার নবীর নাম এখনো আছে কিনা? আমাদের অন্তর আমাদের নবী আছে কি নাই? নবী কি আমাদের অন্তরে দূরে না কাছে? আর জোরে, দূরে না কাছে? নবী এখনো আছে। এখনো নবী আছে, উম্মতের কাছ থেকে দূরে নয়। মুসা আলাইহিস সালামের উম্মত আবুল খারেসা, যিনি তাওরাত, জবুর, ইনজিল কিতাবের হাফিজ ছিলেন, বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন, বড় একজন জানলেওয়ালা ছিলেন, একজন বড় একজন কামেল ছিলেন। তিনি যখনই তাওরাত কিতাব পড়তেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তিনি যখনই তাওরাত কিতাব পড়তেন সেখানের মধ্যে তিনি মুসা নবীর নাম পাইতেন কম, আমাদের নবীজির নাম পাইতেন বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নামকে সর্বযুগে সর্বকালে বেশি করে রেখেছেন কে? আল্লাহ। আর যখন বেশি করে রেখেছেন কে? আল্লাহ। কমাইবার মতো কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। যারা কমাইতে চাচ্ছে তাদের সত্য গোষ্ঠী কমে যাবে, আমার নবী কমবে না। কথা বলে ঠিক কি ঠিক না? আমার নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে রেখেছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আমরা সেই নবীর ইজ্জত সম্মান চাই কি চাই না? আমার নবীর ইজ্জত এখনো আছে। আর বেঈমানরা বলে নবী আমাদের মতন একজন সাধারণ মানুষ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ কৌতুর পাড়ে এলেন। এজন্যই কোন এক কবি বলেন, গুফতে মুসা বহুদাদার কোহিতুর, গুফতে মুহাম্মদ বহুদাদার আরশে নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর একটু সবাই জোরে জোরে বলে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ কৌতুর পাড়ে এলেন। আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কালাম করবেন।
আর এই মুহূর্তে মুসা নবীর উম্মত আবুল হারসা তিনি কি করলেন, তাওরাত কিতাবটা খুললেন। তাওরাত কিতাবটা খুলে আমার প্রিয় নবীর নাম মুবারকগুলা দেখে দেখে তিনি তাওরাত কিতাবটা কেটে দিলেন। মুসা নবীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি পছন্দ করতেন, মহাব্বত করতেন। তাওরাত কিতাব থেকে আমার প্রিয় নবীর নামগুলা তিনি যখন কেটে দিলেন, শেষ নামটা কাটতে দেরি হলো, আবুল হারেসা সঙ্গে সঙ্গে একটা গুই হিসাবে পরিণত হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কি সাপ? জোরে বলুন কি সাপ? তো যে সাপের সাপ খায় ওই সাপের নাম কি? তা আপনাদের এই সিলেটে আছে কিনা? আর জোর আছে কিনা? তো দেখলে কি কেউ মারহাবা গো নাকি? ধরে মার রে, এটাকে মারবো। কিন্তু যখন নেশ নাড়া দে, সে 80 মাইল স্পিডে দৌড় দেয়। এটাকে মারা সম্ভব না। ওই সাপ থাকে পাহাড়ে, জঙ্গলে, গর্তে, অনেক জায়গায়। কিন্তু সেই মানুষটা কি হয়ে গেল? সাপ হয়ে গেল। আমার ভাইরা আপনারা বলেন, এটা কি নবীর পক্ষে থাকার কারণে না নবীর বিরোধী করার কারণে? আরো যেন নবীর পক্ষে না বিপক্ষে থাকার কারণে? আমরা কি নবীর বিপক্ষে না পক্ষে? আরো যেন নবীর বিপক্ষে না পক্ষে? আচ্ছা, কারা কারা পক্ষে একটু ডান হাত তুলে উঁচু করে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, উচ্চ স্বরে মারহাবা। মুসা কালিমুল্লাহ কেমন দেখেন, মুসা কালিমুল্লাহ ওনার ঘরে আসছেন, ওনার ঘরে আসতেছেন, তিনার ঘরে তিনি আসতেছেন, আর দেখতেছেন হারেসার স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে একটা গুইসাপ বসা রয়েছেন। মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে যখন আঘাত করতেছিল, গুই সাপের জবানটা সঙ্গে সঙ্গে খুলে যায়, গুই সাপের জবানটা সঙ্গে সঙ্গে খুলিয়া যায়। ও মুসা নবী, আমাকে মারতেছেন কেন? আমি আপনার ভক্ত, আমি আপনার আশিক, আমি আপনার দেওয়ানা। মুসা কালিমুল্লাহ চোখের পানি মুবারকগুলো ছেড়ে ছেড়ে বললেন, আরে তুমি ইনসান মানুষ, জবান দ্বারা শোনা যাচ্ছে তুমি ইনসান মানুষ, কিন্তু তুমি গুইসাবে কিভাবে পরিণত হয়ে গেছো আমাকে একটু বলো। হুজুর, আমি আপনাকে বেশি ভালোবাসি, আমি আপনাকে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি। হুজুর, ওই যে তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবী নাম মুবারকগুলো আমি যতবার আমি পেয়েছি, হিংসা করে ততবার আমি নামটা আমার মনের থেকে কেটে দিয়েছিলাম। হুজুর, কাটতে দেরি হলো, আমি গুইসাবে পরিণত হতে দেরি না। মুসা কালিমুল্লাহ চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বললেন, আরে সর্বনাশ করে ফেলেছ। ও হারেসা, আমার নাম যদি 1 কোটি বার তুমি কেড়ে দিতা, আমার কোনো দুঃখ ছিল না, আমার কোনো দুঃখ ছিল না। যে নবীর খাতির আমি নবুয়ত পেলাম, ওই নবীর সাথে কেন তুমি বেয়াদবি করলা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ। আমরা সেই নবীর ইজ্জত চাই কি চাই না? মুসা কালিমুল্লাহ বললেন, আরে আমি কি করতে পারি? ও নবী, আমি তোমার অন্যায় করে ফেলেছি, আমি তোমার অপরাধ করে ফেলেছি, আমি তোমার বিশাল একটা অন্যায় অপরাধ করে ফেলেছি। হুজুর, এই ধরনের অন্যায়, এই ধরনের অপরাধ যদি বড় খবর যদি আমি জানতাম, নবীর নামটা আমি গলার মধ্যে মালা বানাই রাখতাম, মালা বানাই রাখতাম। আরে মুসা কালিমুল্লাহ বলেন, হারেসা
তুমি থাকো, আমি আল্লাহর কাছে চলে যাই। মুসা কালিমুল্লাহ সাথে সাথে কুতুর করে গেলে কি ডাক দিলে, ও রব্বুল আলামিন, আমি কেন এসেছি আপনি তো ভালো মতে জানেন, আপনি তো ভালো মতে জানেন আমি কেন এখানের মধ্যে এসেছি। আল্লাহ বলে, হ্যাঁ মুসা খামোশ, ওই শয়তানের বিরুদ্ধে, ওই শয়তানের জন্য তুমি আমার দরবারে ফরিয়াদ করো না। ওই শয়তানের জন্য যদি তুমি আমার দরবারে ফরিয়াদ করো, তোমার নবুয়তের নাম থেকে আমি তোমার নামটা কেটে দিব। কারণ আমি আল্লাহর নাম যদি কোটি 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 বার কেটে দিত, আমি মহান আল্লাহ কোনো কষ্ট পেতাম না। যেই নবীর খাতিরে আমি আল্লাহ প্রকাশিত হয়ে গেলাম, ওই নবীর সাথে সে বিয়াদবি করেছে। আমার বন্ধু যতক্ষণ ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না। জোরে বলো সুবহানাল্লাহ। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাব্বতে ডান হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না? নবী আছে যেখানে, নবী নাই যেখানে, নবী আছে কি নাই? আজকের মাহফিলে নবী আছে, নবী আছে, থাকতে পারে। ওই নবী কি মরা না জিন্দা? আরো জোরে মরা না জিন্দা? মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। তা আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাকে মাফ করে দেন। আল্লাহ বলে, না না, এটা বড় বেয়াদব, এটা বেয়াদবি করেছে আমার নবীর সঙ্গে। নাউযুবিল্লাহ। কার সঙ্গে? নবীর সঙ্গে বেয়াদবি আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে বর্তমানে চলতেছে কিনা? আরো যেন চলতেছে কিনা? সব ঠিক আছে, নামাজ ঠিক আছে, মসজিদ ঠিক আছে, খতিব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নবীর ক্ষেত্রে আসলি খোদার গজব তোমার উপরে পড়ে। সেটা বলুন না, ঠিক কিনা? তো বলতেছেন আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, আন্তর্জাতিক বেয়াদব আমার বন্ধু নবীর সঙ্গে বেয়াদবি করেছে। মুসা কালিমুল্লাহ বড় চালাক ছিলেন। মুসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, আপনি কথার ফাঁকে একটা কথা বলেছেন, আপনি ক্ষমা করবেন না নবী যদি ক্ষমা না করে। আয় আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ আবুল হারেসার পক্ষ থেকে তার জীবনটা তোমার কাছে ভিক্ষা চাই। আবুল হারেসার জীবনটা তোমার কাছে ভিক্ষা চাই। আখেরি নবী দুনিয়ার মধ্যে আসার আগ পর্যন্ত এই আবুল হারেসার হায়াতটা তুমি একটু লম্বা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলবেন কি আমার সুন্নি ভাইরা, সিলেটের ভাইরা, হায়াতের মালিক কে? আল্লাহ। আর আওয়াজ দিবেন, হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ধনী বানান কে? আল্লাহ। গরিব বানান কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক জনগণ। এটা মিথ্যা কথা, এটা আমি বিশ্বাস করি না। সর্বময় ক্ষমতার মালিক যদি জনগণ হতো, তো দেশের অবস্থা এরকম কেন? ঠিক কিনা বলেন? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর নামটা একটু জোরে নেন। আল্লাহ যেন এই মাহফিল থেকে যেন আল্লাহ মক্কা মদিনা শরীফ রাসূলুল্লাহর জিয়ারত আমাদেরকে নসিব করে, এবং জিয়ারতে গিয়ে যেন আমরা শিকল ধরে ধরে ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা যেন বলে বলে আমাদের গুনাহগুলো যেন মাফ করাইতে পারি। উচ্চ স্বরে সেই মহান প্রভুকে ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ বলে, আমি ধনী বানাই, আবার আমি গরিব বানাই। কথা বলেন ঠিক কিনা?
এজন্যই আমি 7 তলা বিল্ডিংওয়ালা মালিককে কানে ধরে আমি রাস্তার মধ্যে ঢাল দিয়ে উঠাই। বলেন এই ক্ষমতা কার হাতে? আরো জন কার হাতে? এজন্য আমি বলবো, অনেক সময় বলি আমার ভাইরা যারা ধনী হয়েছেন, মোটামুটি যাদের পকেটে টাকা আছে, কেউ যদি আপনাদের কাছে কিছু চায়, আপনারা দিতে না পারেন তাহলে বলবেন, যদি দিতে না পারেন দিবেন, আর না পারলে বলবেন সরি আমার কাছে বাড়তি টাকা নাই। যে বাড়তি টাকা নাই, হয়তোবা বড় নোট, দুঃখিত, ক্ষমা করবেন, মাফ করবেন, এটা বাঙ্গাইবার মতো আমার কাছে কোনো ব্যবস্থা। কিন্তু অনেক ধনী আছে বলে, যা যা বেটা, তুই আমার ঘরে কাজ করবি। আল্লাহ বলেন, তোর ঘরে এই কাজ করবে কেন? এর ঘরে তোর কাজ করার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াম্মা সাইলা ফালা তানহা, আমার নামে যখন তোমার কাছে সওয়াল করেছেন, চাইছেন, তুমি দিতে না পারো, অভদ্র হয় না, ভদ্রের সহিত তুমি কথা বলে দাও যে আমার কাছে এখন নাই, দুঃখিত, কিন্তু তুমি কথা বলো, যা বেটা যা, ধনীর এই ধনী ধনী। আপনারা বলেন, গরিবদেরকে যদি সাহায্য করেন সেখানের মধ্যে সওয়াব আছে কি নাই? আরেকটা আওয়াজ দিন, সওয়াব আছে কি নাই? ফকিরদেরকে যদি সাহায্য করেন সেখানেও সওয়াব আছে কি নাই? মসজিদের মধ্যে যদি কোরআন শরীফ কিনে দেন সেখানেও সওয়াব আছে কি নাই? যেটার মধ্যে সওয়াব বেশি সেটাতে আমরা নাই, আর যেটাতে সওয়াব কম সেটা নিয়ে আমরা খুব স্মার্ট। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু জোরে জোরে বলে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, আর একটু সবাই জোরে জোরে বলে, সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, खुदा जान मोहम्मद मुस्तफा को सलातुन या रसूल, चलो चलो, सलातुन या रसूल। কবির মনোযোগ, মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, শত শত বছর হয়ে গেল। এবার ঈসা রুহুল্লাহর যুগ, তিনিও চলে গেলেন। এবার হারেসা দুরূদ শরীফ, তিনি পঙ্গলের মধ্যে তিনি দুরূদ শরীফ পড়তেছেন। হারেসা বলে, আমি একদিন দেখতে পেলাম আকাশের মধ্যে একটা চাঁদ আসলো, যে চাঁদের নাম মাহে রবিউল আউয়ালের চাঁদ। যে চাঁদে আল্লাহর নবী, নূরের নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসার মাসটি আমি দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বলে গেলেন, আয় আল্লাহ, আখিরি নবী আসতে অনেক দেরি, এই হারেসার হায়াতটা তুমি কি করে দাও, লম্বা করে দাও। কিন্তু হারেসা তিনি কোনো বাড়িতে, কোনো বাসা, কোনো পাড়ায়, কোনো মহল্লা থাকবে না, এ থাকবে শুধু জঙ্গলে জঙ্গলে, এবং তার কর্ম হবে, কাজ হবে আখিরি নবীর উপর শুধু দুরূদ শরীফ পড়া। আরো জনে বলুন না সুবহানাল্লাহ। কি পড়া? আসতে বলেন, কি পড়া? আপনারা কি দুরূদ শরীফের বিপক্ষে না পক্ষে? আরো জন দুরূদ শরীফের বিপক্ষে না পক্ষে? হারেসা তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে একটা চাঁদ আসলো, যে চাঁদে আমার নবীর আগমনের মাসের চাঁদ দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, মনে হচ্ছে আমার তওবা, আমার দোয়া
এই বুঝি কবুল হওয়ার সময় হয়েছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমার মনে কি দিচ্ছে? ধাক্কা দিচ্ছে। কারণ তিনি জঙ্গলের মধ্যে বসে বসে আমার নবী আগমন হওয়ার আগ পর্যন্ত তিনি জঙ্গলে বসে বসে দুরূদ শরীফ পড়তেছেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ শরীফ পড়তেছেন। তো তিনি বলতেছেন দুরূদ শরীফ পড়তেছি আর আমি দেখতেছি আকাশের মধ্যে চাঁদ আসতেছেন। আমার নবীর আগমনের চাঁদ আসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর আগমনের চাঁদ পেয়ে চাঁদ আসলে আপনারা কি বেজার হন না খুশি হন? আরো জন কি হন? বেজার না খুশি? আমার নবীর আনন্দে আপনারা কি বেজার না খুশি? আর বেজার হয় কে? শয়তান। জোরে বলুন বেজার হয় কে? শয়তান। খারাসা মানুষ ওই গুইসাপটি বলে এইভাবে আমি শত শত বছর ধরে জঙ্গলের মধ্যে ছিলাম, আর হঠাৎ করে দেখি রবিউল আউয়ালের চাঁদ পৃথিবীর মধ্যে আগমন করলেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, আগমন করেছেন। আল্লাহর নবী তিনি কেমন নবী? আগমন করার পরে সেই ছোট্টবেলা তিনি চলে গেলেন কোথায়? সেই জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন। আল্লাহর নবী সেই জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী কেমন নবী? এইভাবে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। আর তিনি কেমন নবী? উম্মতের শিক্ষার জন্য তিনি বকরি পর্যন্ত চড়াচ্ছেন, বকরি পর্যন্ত চড়াচ্ছেন। যে হাতি নবী বকরির রশি ধরেছেন, আবার ওই হাত দ্বারা নবী আকাশের চন্দ্র দিবার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেই হাত বকরির রশি ধরে, আবার ওই হাত আকাশের চন্দ্র দিবার করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীর সেই ক্ষমতা আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? এটা কোন হাত? যে হাত বেমিসাল, বেনজির, বেহুদ, যে হাত হচ্ছেন আল্লাহ পাকের কুদরতি, রহমতি, বরকতি হাত। যেমন সুবহানাল্লাহ। ওই হাতের সাথে কোন তুলনা আছে? আর তুলনা আছে? ওই হাত কি আমাদের মতো? তো আমাদের মতো যদি বলা হয় ঈমান থাকবে? একটা আসতে বলে ঈমান থাকবে? মুসা কালিমুল্লাহ আল্লাহর তিনি হারেসা তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহর প্রিয় নবী তিনি জঙ্গলের মধ্যে, সেই জঙ্গলের মধ্যে চলে গেলেন। আর জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, ওই হারেসা নামে গুইসাপটা আমার প্রিয় নবীর চেহারা মুবারক দেখলেন। ওই প্রিয় নবীর চেহারা মুবারক যখন দেখলেন, আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী তারাওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী, ওই হারেসার চেহারা মুবারক তিনি দেখলেন। হারেসার চেহারা মুবারক দেখা মাত্র, হারেসার চেহারা দেখা মাত্র আমার প্রিয় নবী ডাক দিলেন, হারেসা, হারেসা, হারেসা। চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হে ওগো আল্লাহর হাবিব, আমার নাম হারেসা। এই কথার একমাত্র আল্লাহ জানে, আর আমার নবী মুসা জানে, আর আমার মা বাপ জানে। আপনি কি করে জানলেন আমার নাম যে হারেসা? আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে বললেন, হারেসা, তুমি কোন মায়ের গর্ভের থেকে এসেছো? তোমার মার নামও জানি, তোমার বাবার নামও জানি, তোমার দাদার নামও জানি। তুমি কোন দিন জন্মগ্রহণ করেছো সেই খবর পর্যন্ত আমি জানি। হারেসা, তুমি কোন খান থেকে এসেছো সেটা পর্যন্ত আমি জানি। হারেসা, যেদিন তুমি তাওরাত কিতাব থেকে আমার নামগুলা তুমি কলম দ্বারা
কলম দ্বারা যখন তুমি গেছিলে, আরে সা ওই সময় আমি রাসূল তোমার সামনে ছিলাম। আল্লাহু আকবার। আরে সা ওই সময় আমি রাসূল তোমার সামনে ছিলাম। আরে সা তুমি শুনে রাখো, যতগুলো আয়াত তুমি কিতাবের মধ্যে কলম দ্বারা তুমি দিয়েছিলে, ও হারেসা আমার পিঠের মধ্যে তুমি দেখো ওই আয়াতগুলা এখনো আছে কিনা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি কি করে জানলেন? ও আল্লাহর হাবিব, আপনি কি করে জানলেন? এই মুহূর্তে আপনি আমাকে মাফ করে দেন, এই মুহূর্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি রাসূল যদি ক্ষমা না করেন আমি কি করব? আল্লাহর নবী ডাক দিচ্ছেন, হারেসা, ও হারেসা, তুমি কি আমাকে কোনো চিনো না? আমি তো ওই নবী, যেই নবীর জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসা, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আরসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আর দেরি করবেন না, আর বিলম্ব করবেন না। আমি আপনার কদমের মধ্যে এই মুহূর্তে পড়ে গেলাম। মদিনার কালমা শরীফ এই মুহূর্তে আপনি আমাকে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুল্লাহ। সবাই মহব্বতে জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর একটু মহব্বত হবে, জোরে হবে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, বলেন, গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবরে শুয়াইয়া, লইয়া গকুলে গুলাম বলিয়া, লইয়া গকুলে গুলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, কথা বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? সেই কবরে নবী দেখার ইচ্ছা আপনার আছে কিনা? বলে, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গা নবী পরদা উঠাইয়া, করিব সালাম কদম তরিয়া, করিব সালাম কদম তরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার ওই নূরের ঝলক লাগিয়া কবর আদর যাবে চলিয়া, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নবীর কদম অন্ধকার, নবীর চেহারা মুবারকের আলো যদি অন্ধকার কবর আসে, আমাদের কবর আলোকিত হবে কি হবে না? আরো জোরে বলুন না, হবে কি হবে না? অন্ধকার কবর আলোকিত হোক, সেটা আমরা চাই কি চাই না? আপনার ওই নূরের ঝলক লাগিয়া কবরের আদর যাবে চলিয়া, দিও গো দেখা দয়া করিয়া, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে বুঝে গেল, শুধু তাই নয় আমার ভাইরা, নবীকে ইজ্জত করলে এটা ঈমান, নবীকে তাজিম করলে এটা ঈমান, নবীকে মহব্বত করলে এটা ঈমান। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী,
কামলেওয়ালা নবী, তারানেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যুগে যুগে নবী ছিলেন, আজকের দিনও নবী আছেন, কিয়ামত পর্যন্ত নবী থাকবেন। তাহলে বোঝা গেল নবী মরা নবী নয়, নবী হচ্ছেন জিন্দা নবী। কারণ তিনি তখন যেমন ছিলেন এখনো তিনি কবরে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী এখনো আছে না? থাকতে পারে কি পারে না? এই ক্ষমতা রাসূলকে দিয়ে রেখেছেন কে? আল্লাহ। আর যেমন কে? আল্লাহ। আরেকটি কথা আমার মনে পড়ে গেল, সেই মুসা নবীর যুগে এক ব্যক্তি বড় লুচ্চা ছিলেন, এক ব্যক্তি বড় বদমাশ ছিল, এক ব্যক্তি বড় জানাহুরি ছিল, এক ব্যক্তি বড় খবির ছিল। মানুষকে দেখলে সে মেরে ফেলতো, অনেক মহিলাকে দেখলে সে আক্রমণ করতো, আক্রমণ করতে এত বড় বদমাশ ছিলেন। কিন্তু মানুষটি অনেকদিন পায়খানা করতে বসলেন। পায়খানা করতে যখন বসলেন সেখানের মধ্যে একটা নাম পাইলেন। ওই নামটা পাইলেন আমার প্রিয় নবীজির নাম মুবারক। সুবহানাল্লাহ বলেন, বলুন না সুবহানাল্লাহ। ওই নামটি পাইলেন, মিম হ্যাঁ মিম দাল, আমার প্রিয় নবীর নাম মুবারক। ওই প্রিয় নবীর নাম মুবারকটা পেয়ে ওই মানুষটা মহিলা সহ, পায়খানা সহ, প্রস্রাব সহ ওই লেখাটির মধ্যে তিনি বলেনি, মুহাব্বত করে তিনি একটা চুমু খাইলেন। জোরে জোরে বলুন কি খাইলেন? আরো জোরে বলুন কি খাইলেন? আল্লাহর প্রিয় নবীর নাম মুবারকের মধ্যে তিনি যখন চুমু খাইলেন, চুমু খাওয়ার পরে ওই মানুষটা যখন একদিন মারা গেল, সমস্ত কমে এলাকার মানুষ সেই মুসা নবীর কাছে চলে গেলেন। হুজুর, যেই মানুষটার অত্যাচারে আমরা থাকতে পারি না, ওই মানুষটা তো মারা গেল, তাকে আমরা কি করব? তাকে আমরা কি করব? তার জানাজা করতে হবে না? তাকে জানাজা না করে তাকে তোমরা ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হোক। ড্রেনের মধ্যে ফেলে দাও। ড্রেনের মধ্যে যখন ফেলে দিল, তাকে জানাজা না করে ড্রেনের মধ্যে ফেলে দাও। কারণ ড্রেন ছাড়া তার কোনো উপায় নাই। সে বড় বদমাশ, খুব খারাপ লোক ছিলেন। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, শুধু চাঁদপুর থেকে আগত হযরত আল্লাহ হাফিজ আবু হানিফা আনোয়ারী সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। হুজুরের বয়ানের পরপরই ওনার বয়ান পেশ করবেন, তাই আপনারা বাইরে ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। উচ্চ স্বরে বলুন মারহাবা, মারহাবা। আপনারা কি খুশি না বেজার? তো কি বলতেছিলাম? তা আপনাদের কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? কেউ কথা বলবে? আমার পরে যিনি আসতেছেন তিনি সুদূর চাঁদপুর থেকে আগত। আপনারা ছিলেন, তিনি প্রায় প্রোগ্রাম করে থাকেন সিলেটের জমিনে, হাফিজ আবু হানিফ আনোয়ারী মদ্দাজিল্লাহুল আলী। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। বেশিক্ষণ নয়, আবার কিছুক্ষণ নয়, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি তাশরিফ আনবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো উনি আসা আর আমি যাওয়ার কি কথা বলে ঠিক কিনা? ওনার আসার আগ পর্যন্ত এবং আখিরি মোনাজাত হওয়া পর্যন্ত
আপনারা থাকতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি নাই একটু হাত তুলে তো দেখি। সবাই আছেন তো? তা আমি কি বলতেছিলাম, ট্রেনের মধ্যে খেয়াল আছে তো? ওই মানুষটাকে ট্রেনের মধ্যে ফেলে দেওয়া হোক, ট্রেনের মধ্যে ছেড়ে তার কোনো জায়গা নাই, তাকে কোথাও ফেলে ফেলতে পারবেন না। এই কথাটা যখন বললেন, এই কথাটা বলার পরে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডাক দিলেন, ও জিব্রাইল, তুমি সরাসরি মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবীকে কি বলো, ওই যে মানুষটাকে ট্রেনের মধ্যে ফেলে রাখা হয়েছে, ওই মানুষটাকে ট্রেন থেকে তুলে নিজে গিয়ে কোনো মানুষ না পাঠিয়ে নিজে গিয়ে জানাজার নামাজটা সম্পন্ন করে গোসলটা দেওয়াইয়া ওই যে মানুষটাকে ফেলে দিয়েছে ওই মানুষটাকে তুলে আমার বান্দাকে যেন সসম্মানে কবরটা দিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন ইজ্জতের মালিক কে? আমরা সেই ইজ্জত চাই কি চাই না? মুসা নবীর কাছে কে আসলেন? জিব্রাইল আমিন। জোরে বলুন, কে আসলেন? জিব্রাইল আমিন এসে বললেন, হুজুর, তাকে ডেনের মধ্যে ফেলে দেওয়া হোক, মাটি দেওয়া হোক। না, অসম্ভব। এগুলো আপনি কি বলতেছেন? মানুষের কাছে আমি কি জবাব দিব? মানুষ আমাকে কি বলবে? ওই বদমাশটাকে যদি আমি মাটির মধ্যে কবর দিয়া দে, ওই কমের কাছে আমি কি ইসলাম প্রচার করব? কি দিন প্রচার করব? আমি কিভাবে আমি ইসলাম প্রচার করব? এই কথাটা বলতে না বলতে মহান আল্লাহ বলেন, মুসারে, আমি যা জানি তুমি তা জানো না। ও আল্লাহ, আপনি আল্লাহ, সে একটা গুনার থেকে অনেক গুনার থেকে সওয়াবের দাম, একটা সওয়াবের দাম অনেক বেশি। আল্লাহ, সে কি করেছে আপনি বলুন। সে একদিন ভুলবশত পায়খানা করতে বসেছিলেন, কোনো কারণবশত ওই কাগজের মধ্যে আমার প্রিয় নবীর নাম মুবারক লেখা ছিল। ওই কাগজটা টান দিয়ে বুকের মধ্যে ধারণ করে আমার প্রিয় নবীর কদম মুবারকের নাম মুবারকের মধ্যে চুমা হেলেন। ওই চুমাটা যখন দিয়েছিলেন, চুমাটা দিতে দেরি হলো, আমি তার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। বলেন, গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, কে? সেই নবী মাহফিলে আমরা এসেছি, ওই নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না? বলেন, নবীর মুহাব্বতের নাম ঈমান। বলেন, নবীর মুহাব্বতের নাম ঈমান। নবীর মুহাব্বতের নাম ঈমান। নবীর আলোচনার নাম ঈমান। নবীর আদর্শের নাম ঈমান। সেই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলে, চাই কি চাই না? আর সেই নবীকে বলা হচ্ছে আজকে 10 জনের মধ্যে একজন সাধারণ মানুষ, 200 গণের মানুষ। আর একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। ওই নবীকে বলা হচ্ছে মূর্খ, ওই নবীকে বলা হচ্ছে আজকে নিরক্ষর। বলেন, আমার নবী লেখাপড়া জানতো কি জানতো না? আরো জোরে, লেখাপড়া জানতো কি জানতো না? আমার নবীর উস্তাদ কে? আরো জোরে, আমার নবীর উস্তাদ কে? যার উস্তাদ আল্লাহ, দুনিয়াতে পড়বেন কার কাছে? কথা বলুন, ঠিক কিনা? যার উস্তাদ সরাসরি মহান আল্লাহ, দুনিয়াতে শিক্ষা কার কাছ থেকে নেবেন? কারণ আমার নবীর উস্তাদ হচ্ছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার নবী মূর্খ, বেঈমানের বাচ্চারা, তুমি বুঝি মুফতি সাহেব হয়ে গেছো, তুমি বুঝি প্রফেসর হয়ে গেছো। বেঈমানের বাচ্চারা আমার নবী কি চিনছে না? আর নবী কেমন নবী দেখেন। আমি এখন বসে বসে ওয়াজ করতেছি, কি করতেছি? তা আমার শরীর থেকে চিকন চিকন গাম বাইর হয় কিনা?
কিছুক্ষণ পরে যখন আমার জায়গার মধ্যে আমি যাব, গেঞ্জিটা খুলে ছাত্রকে বলবো এটা ধুই দাও, কারণ কারণ এটা দুর্গন্ধ হয়ে গেছে। তো কোন হুজুররা যদি বলে নবী আমাদের মতো মানুষ, তোমার গেঞ্জিটার মধ্যে ঐতিহাসিক দুর্গন্ধ, আর আমার নবী পসিনা মুবারকের মধ্যে মেসকাম্বার চাইতে আরো বেশি হসব। সুবহানাল্লাহ, উচ্চ সাইবার আল্লাহু আকবার। কোন হুজুররা যদি বলে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, বেকল সামাদা জিল্লুল আলী মুফতি সাহেব, তো তোমার গেঞ্জিটা বলে তোমার ওয়াইফের নাক বরাবরই দিও, তো তোমার ওয়াইফ বলবে হুদার গজব পড়তো তোর উপরে, ঠিক কিনা? তো তুই আর কোনো কিছু পাইলি না, এটা আমার নাক বরাবরই দিচ্ছস। না, আমি তো হুজুর, আমি তো মুফতি, আমি তো বড় হুজুর। তুমি বড় হুজুর ঠিক আছো, তুমি তোমার স্ত্রী, আমি স্ত্রী ঠিক আছি, কিন্তু গামের গেঞ্জি যখন নাকে দিচ্ছ নাক 4 ইঞ্চি ফুরে উঠছে, সর্বঙ্গে ভালো, কিন্তু তোমার গেঞ্জির মধ্যে সদর গাঁট হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আর আমার নবীর কুশিনা মেসকাম্বরের চাইতে আরো খুশবু। আল্লাহর নবী, দুনিয়ার বাদশা নবী, নবী কেমন নবী? কয়েক মিনিট আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি যখন কালমার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে যখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করতেন, ঘরের মধ্যে আসতেন, বসতেন, সাহাবায়ে কেরাম কি করতেন? শিশির বোতলটা নিয়ে সাবান নবীর গাম মুবারক গুলা শিশির ভিতরে ঢুকাই দেন। সাহাবায়ে কেরাম শিশির ভিতরে ঢুকাই দেন। আল্লাহর নবী ডানে বামে রাইট লেফট চতুর্দিকে তাকিয়ে বলতেন, ও পরে সাহাবায়ে কেরাম, আমার গামগুলা কেন তোমরা শিশির ভিতরে ঢুকাচ্ছ? তার কারণ কি একটু আমাদেরকে বলো, আমি একটু শুনি। সাহাবায়ে কেরাম চোখের পানি মুবারক গুলা পানি ছেড়ে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছেলে উপযুক্ত, আমার মেয়ে উপযুক্ত, বিবাহ শাদী দিতে গিয়ে আতরের কোনো ব্যবস্থা নেই, গোলাপের কোনো ব্যবস্থা নাই, আতরের কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর খোদার কসম দিয়ে বলে, আপনি নবীর গাম মুবারক গুলা যদি নতুন জামার বইয়ের গায়ে দে, খোদার কসম 70 দিন পর্যন্ত মেসকাম্বরের গ্যারান বাহির হবে। আল্লাহু আকবার, জানাতে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে বোঝা গেল আমার নবী হায়াতুন নবী, এটা বড় কথা নয়। নবী কি মানে এটা বড় কথা? আল্লাহর প্রিয় নবী তিনি কেমন নবী? আমার ভাইয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, এজন্য মা বাবার খেদমত করবেন, কোরআন শরীফ বেশি বেশি করে পড়বেন। মা বাবা যদি না থাকে আপনারা কবর জিয়ারত করবেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারা কবর জিয়ারতের বিপক্ষে না পক্ষে? আরো জোরে বলুন, বিপক্ষে না পক্ষে? কবর জিয়ারত চান কি চান না? কবর জিয়ারত করলে লাভ আছে কি নাই? আমার নবী কবর জিয়ারত করতেন কি করতেন না? এজন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। মা যদি মারা যায় মার জিয়ারত করবেন, বাবা যদি মারা যায় বাবার কবর জিয়ারত করবেন। জিয়ারত করতে আপনি কখনো বলবেন না, কারণ বাবা যদি মারা যায় কখনো বাবার দুনিয়ার বুকে আসবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী জিয়ারত করেছেন, আপনি বেশি বেশি জিয়ারত করবেন। শেষ কয়েকদিন পরে গেলাম, কোনো মা বাবা যদি মরে যায় প্রতি সপ্তাহে কবর জিয়ারত করবেন, আসা যাওয়া করবেন, কারণ কোন এক সন্তান যদি মা বাবার কবরে আসা যাওয়া করে আর চোখের পানিগুলা ফেলে ফেলে এই কথা বলে দেয়, সন্তান যদি যায় দেখবেন সন্তানের পায়ের মধ্যে জুতা থাকে, জুতার তালু, পায়ের তালু আর জুতার মধ্যে একটা টাস টাস করে আওয়াজ হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? মা বাবা কবর থেকে বলে, বাবা রে তুই কবরস্থান দিয়ে যাচ্ছ, তোমার জুতার আওয়াজ আমি বাবা নিজ কানে শুনতে পাচ্ছি।
তোমার জুতার আওয়াজ আমি বাবা শুনতে পাচ্ছি। সন্তান, এই কি তুই ভুলে গেলি? এই কি তুই বলে গেলি? দাঁড়া, ওই কবরের পশ্চিম পাশে একটু দাঁড়িয়ে যা, আর কোরআন শরীফ থেকে একটু সূরা ফাতিহা একটু পড়ে দাও। তুমি যদি সূরা ইখলাসটা একটু পড়ে দাও, তুমি যদি কোরআন শরীফ থেকে ইয়াসিন সূরা একটু পড়ে দাও, এইভাবে যদি কোরআন থেকে তেলাওয়াত করে করে আর আকাশের দিকে দুটা হাত দিয়া যদি তুমি এই কথা বলতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবার দুয়ার কথা কোরআনে আছে কি নাই? এইভাবে যদি দোয়া করতে পারো, আল্লাহর নবী বললেন, উম্মত আম্মদ শোনো, তোমার নাকের পানি অর্ধ সীমানা আসার আগে মহান আল্লাহর গুসাকে ফানি করে দিয়ে তোমার চোখের পানি দিয়ে দেখাইয়া তোমার মা বাবার কবর আজব আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার কবর গুনাহ আযাব মাফ হতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবরকে জান্নাতবাসী করে দেখ। সকলে উচ্চ স্বরে বলুন আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। সবাই একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আর একটু সবাই জোরে জোরে বলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আগানবী পারশমানি পাকি মুহাম্মদ রাসূল ত্রিভুবনে নাহি কিছু নবীজি আপনার সমতুল। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না, সে কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ। এজন্য জিয়ারত করবেন, সব সময় জিয়ারত করবেন। এক পাটি পৃথিবীর মধ্যে রয়েছেন, জিয়ারতের মধ্যে বাধা দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও জিয়ারত জিয়ারত বলতে কোনো কিছু নাই, ও জিয়ারত নাই। ও জিয়ারত আবার কিসের ও জিয়ারত? দরকার নেই। আপনারা বলুন, আমাদের মা বাবা যখন মৃত্যু হয়ে যায়, ওই জানাজার পরে আমরা দোয়া করতে চাই কি চাই না? দোয়া কি চলবে না বন্ধ হবে? আরো জোরে মুহাব্বতে যারা চায় বন্ধ করতে, তাদের স্বার্থ গোষ্ঠী বন্ধ হয়ে যাবে। আমাদের জানাজার পরে কিয়ামত পর্যন্ত দোয়া চলবে। কথা বলো ঠিক কি ঠিক না? কে কে রাজি যান হাত তুলে দেখাও। বল আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, রাসূল নাই যেখানে, আমরা রাসূল চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ওয়াজ করতাম না বলতে করতাম, ওয়াজ কি চলতো না বন্ধ হইতো? যদি বলতে গেছে বন্ধ করেন, দোয়া করেন, বাড়ি করেন। আমি চাই লম্বা যা হোক, তারপরে একরামুল মুসলিমিন
আমার শ্রদ্ধাভাজন বড় ভাই খুব মহব্বত আমাকে না টাইম দিতে সময় দিলা চলে হ্যাঁ টাইম আছে আমার খুব মহব্বতের ভাই রায়খান ভাই অনেক পরিশ্রম করে আমাকে দাওয়াত দিয়েছেন, ঘন ঘন ফোন দিয়েছেন আসার জন্য। আমি বলেছি ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কথা বলুন ঠিক কি না? দাওয়াত নিয়েছি 2 মাস আগে আপনাদের এখানে আসবো, এটার কোনো গ্যারান্টি নেই, তবে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আসবো। দাওয়াত নেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করা সুন্নত, কথা বলুন ঠিক কিনা? দাওয়াত দেওয়া কি সুন্নত? তো আমিও সুন্নত, তিনিও সুন্নত পালন করেছেন, আমি এসে আমিও সুন্নত পালন করেছি, কথা বলুন ঠিক কিনা? এই সুন্নতের মধ্যে বরকত আছে কি নাই? নিয়ামত আছে কি নাই? রহমত আছে কি নাই? আমার ভাই অনেক পরিশ্রম করে আমাকে দাওয়াত দিয়েছেন রায়হান ভাই, ওনার অক্লান্ত পরিশ্রমী মাহফিল হচ্ছেন। এটা কততম? 5তম অর্থাৎ 5মতম ইশারে সওয়াব মাহফিল হচ্ছে মা বাবার রূহের মাগফিরাত কামনার্থে, কথা কোন ঠিক কি ঠিক না? এমন কোন মানুষ নাই যে কথা বলতে পারবেন না জামালউদ্দিন সুফিয়ান কাজী সাহেব আমার মা বাবা কবরের মধ্যে নাই। এখানের মধ্যে অনেকে আছেন মাও নাই বাবাও নাই, আছে কিনা? আরো যেমন আছে কিনা? যে আমি ওয়াজ করতেছি আমারও যে মা থাকবে তা কোনো কথা নয়, আমারও মাও নাই বাবাও নাই। ছোটবেলা বাবা হারিয়েছি, দেখি নাই, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, সকলে বলুন আমিন। 17 সালে মা দক্ষিণী মা কমে হারিয়েছি, আল্লাহ পাক ওইজনকে জান্নাত নসিব করুক, সকলে বলেন আমিন। এইভাবে আপনারা যারা বসেছেন অনেকের মা নাই বাবা নাই, কথা বলুন ঠিক কিনা? যদিও মা বাবা নাই কিন্তু কবরে রয়েছেন, বলেন কবর থেকেও তারা আমাদের ওয়াজ শুনতে পায় কি পায় না? আমাদেরকে দেখতে পায় কি পায় না? যদি কবরস্থান থেকে যদি আমাদের মা বাবা যদি আমাদের সকলকে দেখতে পায়, আপনারা বলেন খোদার কসম দিয়ে বুকে হাত দিয়ে বলবেন আমার রাসূল রাউজা মুবারক থেকে আজকের প্রোগ্রাম দেখতে পায় কি পায় না? আরেকটা আসতে বলেন পায় কি পায় না? নবী আমাদের আওয়াজ শুনতে পায় কি পায় না? এই ক্ষমতা নবীকে প্রদান করে দিয়েছেন কে? আর একটু চিল্লে বলুন কে? আমার নবী জিন্দা নবী, কথা বলুন ঠিক কিনা? বলেন নবী কি মরা নবী না জিন্দা নবী? নবী এখনো আছে, থাকতে পারে। এই গ্রাম নবী আসার ক্ষমতা আছে কি নাই? নবী রওজা মুবারকে জিন্দা, একটি ঈমান, কথা বলেন ঠিক কিনা? যদি বলেন নবী মরে গেছে, আমি বলবো বাড়ি তোর 14 গোষ্ঠী মরে গেছে, তোর নবী মরছে, কিন্তু আমাদের নবী একটা তাকবীর দাও, নারে তাকবীর, না না ঝুলে দাও না, তো কোন যেভাবে দিছ, হ্যাঁ জজবা দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আনোয়ারি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর। সবাই উচ্চ স্বরে বলেন মাশাআল্লাহ। কি সাউন্ডটা কমে গেল হঠাৎ করে? দিতেছো কি? দিবা তো আগে, যা আছে তা দিবা নাকি? দিতেছি নিতেছি এটা কোন শব্দ আবার? যা আছে তাই দিয়ে আমাদেরকে আপ্যায়ন করবা, আর আমরা বলবো আলহামদুলিল্লাহ, কথা বলে ঠিক কিনা? এমন আচরণ করিও না যে আচরণ আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দোয়া করতাম, কি বলতেছিলাম? দোয়া। তো অনেকেই কবরে আসেন, কবরের রূহের মাগফিরাত কামনা, যিনি রায়হান ভাইয়ের
চারজন চাচা রয়েছেন, এর মধ্যে তিনজন চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরকালের সদস্য হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি। তাদের জন্য দোয়া দরকার আছে কিনা? আমরা যারা রয়েছি আমাদের উভয়ের জন্য দোয়া দরকার আছে কিনা? বলেন দোয়া কবুল করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? উসিলা হচ্ছে বন্ধু মুহাম্মাদুর আরো জোরে মুহাম্মাদুর। এত উসিলা মানতে চায় না, উসিলা দরকার নেই। এত উসিলাটা কি করবেন? আর নবী ছাড়া কোন উপায় নেই। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম যারা করেছেন, যারা শুনতে এসেছেন, সকলকে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। এবং প্রতি বছর নেই, এবছর নয়, এটা কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখুক। সকলে বলেন আমিন। আমরা হয়তো একদিন থাকবো না, বিশেষ জেনারেশন যারা আছে তারাও যদি প্রোগ্রাম ধরে রাখতে পারে, কবরের আত্মার মাগফিরাত কামনার্থে ধরে রাখতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকে সুন্নি মহাসম্মেলন শত শত মানুষদেরকে নিয়ে রাত গভীর রজনীতে তোমার শাহেনশাহ দরবারে হাত বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মুহূর্তে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মোনাজাতের সওয়াব কোটি কোটি গুণে বাড়াইয়া শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সোনার মদিনা পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, সালামায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহ শুহাদায়ে কেরাম, আল্লাহ হাজী গাজী, আল্লাহ মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, तमाम বিশ্ব যারা যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরে কবরে আমাদের মোনাজাতের হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি বদরে, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ, যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের কবরটাকে তুমি জান্নাতুল বিরিয়াজিল জান্নাতবাসী বানাইয়া দাও। ইয়া আল্লাহ, রহমত তিন চাষা আল্লাহ অন্ধকার কবরে চিরদিন হয়ে শুয়ে রয়েছে, তাদের কবরকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে মা বাবার গোলাম বানাইয়া দাও। ইয়া আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা দূর দূরান্ত থেকে এসেছে প্রত্যেককে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, মাহফিল শেষ মোনাজাত পর্যন্ত সকলকে এক জামাতে বসার তৌফিকটা তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমার ভাই আল্লাহ হাফিজ আবু হানিফা আনোয়ারি, আল্লাহ ছোট বড় ভাই, আল্লাহ আমার মাঝে বসা রয়েছেন, আল্লাহ আমাদের ইলমের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, ইসলাম প্রচার করতে ইসলাম প্রচারের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, আমাকে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দিয়ে দাও। আমার মা বাবা অন্ধকার কবরে, আমার মা বাবার কবরে আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ, এমনি ভাবে যতগুলো মানুষ হাত বাড়ায় দিল, আল্লাহ প্রত্যেকের কবিরা সাগীরা গুনাহগুলো তুমি মুহূর্তে মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, মরণের কালে জামানের মধ্যে তুমি শেষ কালিমা পড়াই দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।